কান্নাকাটি করছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেইছো যে পুজোর সময় আমার মার ফোনটা চুরি হয়ে গিয়েছিল। ফোন চুরি হয়ে যাওয়ার পরও আমি আমার মাকে বলেছিলাম তোমাকে একটা নতুন ফোন কিনে দিচ্ছি, কিন্তু আমার মা একদমই নিতে চায়নি। এমনিতেই আগের ফোনটা চুরি হয়ে গেছে, আমার মার কথা এটা আমি সামলে রাখতে পারবো না, তার থেকে ভালো তোর আগের ভাঙাচোরা ফোনটাই আমি ব্যবহার করি। তো সেই ফোনটাই আবারও মা ব্যবহার করছিল এত মাস ধরে, প্রায় 5-6 মাস হয়ে গেছে। কিন্তু ওই ফোনটায় সমস্যা কি জানো তো, আমরা ফোন করলে মা শুনতে পেতো না, আওয়াজ একদম স্লো আসতো, মানে কিছুই শুনতে পারতো না ঠিক করে। তারপরেও কোনো অভিযোগ ছাড়াই ওই ফোনটা ব্যবহার করতো। আর আমরা হলে কি করতাম বলো, মা বাবার কাছে কত অভিযোগ করতাম, হ্যাঁ আমার ফোনে কিছু শোনা যায় না, নতুন ফোন কিনে দাও। তাই আমি ভাবলাম যে মাকে একটা নতুন ফোন এবার দেওয়া যাক, কারণ মা নয়তো আর নেবে না। আর আমি মাকে জানাইও নি যে আমি ফোন কিনছি তোমার জন্য, কারণ আমি যদি মাকে জানাতাম আমার মামাকে কিনতেই দিত না। এর কিছুদিন আগেই আমি আমার বাবাকে একটা সোনা চেন গড়িয়ে দিয়েছি, তারপরে আলমারি কিনে দিয়েছি মাকে। এখন যদি আমি মাকে বলি তোমার জন্য আমি ফোন কিনবো, আমার মা কিছুতেই কিনতে দিত না। তার জন্য মাকে